যাওয়ার মতো জায়গা না, আমরা তো পোলাপান নিয়ে ভাত খেয়ে বাঁচতে পারি না। রোহিঙ্গা অনেক ভালো, রোহিঙ্গার সরকার খানা দিছে, বাড়ি দিছে, ঘর দিছে, সবকিছু ইত্যাদি দিছে। দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, মনে অসহায়, অনেক অসহায়। এই মানুষগুলোর এক সময় ছিল নিজের জমি, ছিল নিজের ঘর, কিন্তু সেসব বিলীন হয়ে গেছে নদীর ভাঙনে। ভাঙনের রকম ফেরে এখন তারা নিঃস্বপ্রায়। পদ্মার করাল গ্রাসে এরকম সব হারিয়েছে শরীয়তপুরের জাজিরার অন্তত 250টি পরিবার। এরপর আশ্রয় নেন সরকারি একটি জমিতে, কিন্তু সেখান থেকেও এসেছে উচ্ছেদের নোটিশ। শরীয়তপুরের জাজিরার পাইনপাড় চরের মাঝিকান্দি ও আহমদ মাতবরকান্দি গ্রাম দুটি পদ্মার ভাঙনে কবলিত। সেখানকার পরিবারগুলো আশ্রয় নেন পদ্মা সেতুর জাজিরা প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ডের পাশে একটি খালি জমিতে। সেখানে অস্থায়ীভাবে ঘর নির্মাণ করে তাতে বসবাস শুরু করেন তারা। আমাদের নিজস্ব জায়গা জমি ছিল, ওইটা আমরা ফসল ফলাইয়া আমরা খুব পোলাপান নিয়ে সংসার খুব ভালোভাবে চালাইতে পারতাম। এখন নদী ভাঙ্গায় আমরা এই যে সরকারি জায়গায় এখানে আসছি, গতবার খুব ভাঙছে, এই গেলবার অনেক ভাঙছে। আমারও তো আর যাওয়ার কোনো জায়গা নাই। তারপর আমাদের বাড়িঘর সরানোর মতো কোনো জায়গা নাই। আমাকেও জায়গা জমিন গত বছর নিয়ে গেছে। এখানে আইসি 11 মাস ধরে আইসি। ওখান সরকারের নোটিশ দিছে 1 মাসের মধ্যে। আমরা এখন কই যাও মুক্ত তাই করবো, আমার জায়গা জমিন কিছু নাই। বাংলাদেশের নাগরিকে আমরা না থাকতে পারি। আমাদের দেশে তো রোহিঙ্গা অনেক ভালো, রোহিঙ্গার সরকার খানা দিছে, বাড়ি দিছে, ঘর দিছে, সবকিছু ইত্যাদি দিছে। আমরা খালি জায়গা সম্পদ হারাইয়া গাঙ্গে ভাঙ্গে এই জায়গায় আইসি, আমাকে সরকার থাকতে দিচ্ছে না। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে গত 23 জুন নোটিশ দেওয়া হয় ওই জমি ছেড়ে দেওয়ার জন্য। নোটিশ পাওয়ার পর ভাঙনে নিঃস্ব পরিবারগুলো বিপাকে পড়েছেন। সরকার তাদের পুনর্বাসন না করলে কোথায় আশ্রয় নেবেন, এমন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। 3 মাস ধরে ঘর উঠেছি, এখন শুয়াশুয়ি করে ঘরের ভিতরে ছিলাম। ঋণ বিন হইয়া মনে করেন পোলাপান নিয়ে খাইয়া দিয়ে অনেক কষ্টে আসছিলাম। এখন ঠিকঠাক মতন ঋণ বিন হইয়া উঠেছি, এখন তো ঋণ শোধ করতে পারি নাই। দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, মনে অসহায়, অনেক অসহায়। আমরা পোলাপান নিয়ে খাইতে পারি না, বাঁচতে পারতেছি না, বদলা কিষান দিয়ে চলতে পারি না। ওখানে মনে ঘর দর ভাঙতে মনে করেন টাকা পয়সা নিয়ে ভাঙে এখন নিতেও পারি না। মানে আপনারা যে যাইতে কোন একটা মাসের ভিতরে আমরা কই যে দাঁড়াবো। আমাকে যাওয়ার কোনো জায়গা নাই, এই জন্য এই জায়গায় স্থায়ী একটু জায়গা পাইছি, এই জায়গায় বাড়ি ঘর করছি। এখন নোটিশ দিছে 1 সপ্তাহ হয়ে যায়, কিন্তু উঠে দিচ্ছে নিয়ে উঠে গেলে যাবো কোথায়, এটা তো আর হেরা বলে না। এরা আমাকে একটু থাকার একটু জায়গা দিলে ওই জায়গায় যাইতে পারতাম। এই পরিবারগুলোর আশ্রয়ের ব্যবস্থা করার বিষয়টিতে উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন শরীয়তপুরের উপপরিচালক। পদ্মার ভাঙনে যেসব মানুষ নিঃস্বহীন হয়ে পড়েছে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের যে আশ্রয়ের যাতে ব্যবস্থা করা যায়, তারা কোথায় থাকবে সেটার বিষয়ে আমরা খোঁজখবর দিয়ে এটার ওখানে আশ্রয়ের ব্যবস্থা করার জন্য চেষ্টা করি, যাতে আশ্রয়ের মানুষ মাথা বোঝা চাইবে।